আগের দিনের ভিডিওটা আমি ঠিক এখানেই শেষ করেছিলাম। ভোগ দর্শনে শুনেছি দুর্ভোগ কাটে, তাই তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সন্ধেবেলায় চাটা খেয়ে সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়েছি। এই দেখো দত্তপুকুর যাব বলে, কিন্তু বাইরে ভালো মেঘ ডেকে বৃষ্টি হচ্ছে, মানে বেরোতে পারবো অনেকক্ষণ, মানে বিকেল বেলা থেকেই মেঘ ডাকছে। ভাবলাম একটু পরে বেরোবো, কিছু কাজ ছিল ঘরের মধ্যে, এলো ঝেলো ছিল, একটু ঠিকঠাক করে বেরোবো। বৃষ্টি নেমে গেছে, এখন বাজে 7:30, এখনও বেরোতে পারিনি। আজকে ফেরার ইচ্ছা ছিল, মানে এর পরে যদি বেরোই হয়তো আজকে আর রিটার্ন আসতে পারবো কিনা কে জানে। আর বৌদিরাও এসছে, বাপের বাড়িতে রয়েছে, আটকে রয়েছে ওখানে, সোহাগ দাদা সবাই রয়েছে। এবার বৃষ্টির মধ্যে বেরোতে পারছে না। 2 চাকা নিয়ে এসছে, 4 চাকাটা নিয়ে এলে পরে বেরোতে পারতো, বাইক নিয়ে এসছে, বেরোতে পারছে না। তো এখানে আমরা আটকে রয়েছি, ওখানে আটকে রয়েছে। আর মা আবার গেছে কীর্তন শুনতে। এই জেঠুদের, মানে এই বাড়িওয়ালা জেঠুদেরই ভাইপোর আমাদের ওখানে দত্তপুকুরে বিশাল বড় একটা মঠ মতন রয়েছে। বিশাল বড় না, মানে মঠ মতন রয়েছে, মানে জিনিসটা অনেক বড়, মানে লোকজন আনাগোনা ওই জিনিসগুলো বড়। তো ওখানে আজকে পূর্ণিমা, দোল পূর্ণিমা উপলক্ষে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। মা সেখানে গেছে, মানে 3 জন 3 জায়গায় আটকানো। জানি না কি হবে, আদেও যেতে পারবো কিনা। আমি রেডি হয়ে তো বসে রয়েছি, দেখা যাক কি হয়। নেটের জন্য কত কিছু না করতে হয়। নিচে তো আমাদের নেটওয়ার্ক প্রচণ্ড বাজে। তো এই দেখো, এই ছাদের সামনে এসে বসে রয়েছি। এই যে বাইরে বৃষ্টি পড়ছে, আমি এখানে অন্ধকারে দেখতে পাবে না, বসে রয়েছি। আপলোড দেবো, 8টা অলরেডি বেজে গেছে। তো দত্তপুকুর যাওয়া হচ্ছে কিনা এখনও সিওরিটি নেই, তবে ভিডিওটা আপলোড দেবো, সেই জন্য বসে রয়েছি। 8:30টার মধ্যে আশা করি ছাদে খুব ভালো নেটওয়ার্ক থাকে, তো আশা করছি 8:30টার মধ্যে হয়ে যাবে। বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় লাগছে, নেটের ব্যাপার তো যে কোনো সময় হতে পারে। ওখানে বিদ্যুৎ চমকাচ্ছিল বলে সিঁড়ির এখানে এসে ভয়ে বসেছি। তো গর্জন করছে আর এত আলো দিচ্ছে। তো বৌদি ফোন করলো, ওরা বেরিয়েছে। বৃষ্টিটা একটু হালকা কমেছে, কমেনি, তো বেরিয়েছে। বললো চলো টুকটুক করে এগিয়ে যাই, ছাতা টাতা নিয়ে নাও। কিন্তু বাইকে ওরকম হাওয়া দিলে পরে না ছাতা নিয়ে বেরোনো যায় না। দেখি নিচে গিয়ে বলি ওকে। আর আমার ভিডিও এখনও আপলোড হয়নি, হতে মনে হয় 8:30। তো আগের একটা ভিডিও ছিল, শর্ট ভিডিও, ওটা পাবলিশ করছিলাম বসে বসে। কি করব, তাহলে আপলোড হচ্ছে যতক্ষণে। আর টুকটাক একটু দেখছিলাম এদিক ওদিক, সবার ফটো ভিডিও সবাই ফেসবুকে ছেড়েছে, সবাই খুব মজা করেছে, দেখতেও ভালো লাগে, সবাই আনন্দ করুক। চলো দেখি নিচে গিয়ে বলি অনয়কে বেরোবে কিনা, রাজি হয় কিনা আদেও। আলটিমেটলি বেরোচ্ছি রেইনকোট পরে। আর এখানে নিয়েছি হচ্ছে রং, মানে আবিরটা, আর বৃন্দাবনের প্রসাদ। এতদিন ধরে দেবো করে দেওয়া হয়নি। মাও এসেছিলো মাঝখানে, শনিবার রাস্তায় দেখা হয়েছিল, নিয়ে যাওয়া হয়নি। তা প্রসাদটা আজকেই নিয়ে যাচ্ছি, জেঠিমা দিয়েছিল যে বৃন্দাবনের প্রসাদ। আর রংটা পায়ে ছোঁয়াবো বাবা মায়ের জন্য। বেরোই দুগ্গা করে। বাড়ি আসতেই দেখো কত প্রসাদ। এখানে রয়েছে সিন্নি প্রসাদ, ফল প্রসাদ, মা আজকে গোপালকে দিয়েছিল। আর এটা হচ্ছে কীর্তনের প্রসাদ। তো ভাগ্যে থাকলে প্রসাদ পাওয়া যায়, তো ভাগ্যে আমাদের আজ প্রসাদ ছিল। তো মা বাবা সবাইকে আবির দিলাম। আর এই দেখো, এই ট্রফিটা দাদা তার দোকানের পক্ষ থেকে খেলে জিতেছে। কত বড় এই ট্রফিটার হাইট, আমার থেকে তো অনেকটাই বড়। তো খুব সুন্দর লাগছে, ঘরে রেখেছে। মা বললো যা একটু ভিডিও করে নিয়ে আয়, দেখ কি সুন্দর ট্রফি। আর এখানে জামাইকে আলাদা করে কিন্তু দেয়া হয়েছে প্রসাদ, যতই হোক বাড়ির জামাই বলে কথা। এরপর বাবা আমাদেরকে দিল 100 টাকা করে, বলছে বৃষ্টিটা একটু কমেছে, যা গিয়ে মেলায় ঘুরে আয়। আমাকে আর সোহাগকে 100 টাকা করে মেলায় ঘুরতে দিল দোল পূর্ণিমা উপলক্ষে। এরপর সেজেগুজে সোহাগ রেডি, আমরা যাব 5 জনে মিলে ঘুরতে। দাদা, বৌদি, সোহাগ আর আমি আর অনয়। কোথায় যাব আমরা কিন্তু জানি না। বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু চারপাশে কারেন্ট নেই। তো দাদা বলল মেলা হয়তো এখন উঠে যাবে, এত বৃষ্টি, তারপর কারেন্ট নেই, তার থেকে চলো আমরা এদিক সেদিক একটু ঘুরে আসি, একটু চা খেয়ে আসি। তো চা খোর পাবলিকদের চায়ের লোভ দেখালে যাবে না, এমনটা তো হয় না। তো চললাম দাদার 4 চাকায় করে একটু ঘুরু করতে। বেশ ওয়েদারটা ভালো ছিল, তবে মেলা দেখবো না করে মেলার দর্শন কিন্তু হয়েছে। চলো তোমাদেরকেও দেখাই সোহাগ কতটা আনন্দ করতে ঘুরতে গেছিল।
কি বলতো বেশি রাতের ডিনারে ছিল কষা কষা খাসির মাংস, মিষ্টি আর রুটি। 11টার সময় ডিনার করে অনয় বেরিয়ে গেল আমাকে রেখে। কেন বলছি। আর সোহাগ দেখো জামাইয়ের সাথে খেতে বসেছে, জামাইয়ের কিছু লাগবে কি না দেখতে, আর ওর কি কি পছন্দ সেটাও নিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো নেক্সট ডে, মানে মঙ্গলবার। কালকে রাতে আমি এখানে স্টে করে গেছিলাম, অনয় চলে গেছিলো বাড়িতে। আমার থাকার ইচ্ছা ছিল না, ও আমাকে বললো যে তুমি থেকে যাও, তাহলে আমি কালকে এসে তোমাকে নিয়ে যাব। তো ঠিক আছে, আজকে সারা দিন বাড়িতেই ছিলাম, কিচ্ছুটি করিনি, অথচ মনে হচ্ছে কত কিছু করেছি। আলিশি ভাব, মানে বাপের বাড়ি এলে পরে মনে হয় এটা হয়, জানি না। মানে সারাদিন কিছুই করিনি, হেলে দুলে সময় কেটে গেল। এখন সন্ধেবেলা জামা টামা আবার পরলাম, নাইটি পরে বাড়িতে যেরকম থাকি সাধারণত সেরকমই ছিলাম, আর ভিডিও করিনি। তো এখন ভাবছি একটু বাইরে বেরোবো, সেই জন্য রেডি সেডি হলাম। আর এখানে হয়ে গেছে চা রেডি, চা খাবো। মাকে পাঠিয়েছিলাম ফুচকা আনতে, একটু ফুচকা খেতে ইচ্ছা করছে, নিরামিষ ফুচকা খাবো, কিন্তু মা বললো ফুচকার দোকানদার বসেই নি। আর এই দেখো পুচকেটার সারাদিন আমার ওর সাথেই কেটে গেছে সময়, ওর পেছনে দৌড়তে দৌড়তেই। সোহাগ বেটার এই আদো আদো কথা, পিপি পিপি করা, তার সাথে কালুয়ার সাথে ওর কি বন্ধুত্ব, আর নতুন নতুন দুষ্টুমি শেখা, তার সাথে কত যে অঙ্গিভঙ্গি আর কত যে ভাষা, তা বুঝে ওঠার উপায় নেই। কীর্তন শুনে আসো, যাও, টাটা, তাড়াতাড়ি চলে আসবে, আসার সময় ফুচকা নিয়ে আসবে, টাটা। এলাম একটু বাড়ির সামনেই সোনার দোকানে। কেন সেটা তোমাদেরকে না হয় পরেই জানাবো, তার আগে দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন, ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ইয়াররিংয়ের ডিজাইন রয়েছে। তো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। দেখো এই ডিজাইনটা, এই যে মিডিলের যে ডিজাইনটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে, মানে কমন নয় একেবারেই। তো খুব ভালো লাগছিল দেখতে। আসো আসো, পিছু এসছে, নেমে চলে গেল, ও খাচ্ছিল চিপস কিনে নিয়ে, ও নেমে চলে এলো দৌড়তে দৌড়তে। ও বাবা, চলে গেল। ও তো আমি খেয়ে নেবো। ওখানেই আমাকে বলছে খুলতেই হবে, আর সেই চাঁদ কাকে? জামাই আসতে এই সন্ধেবেলায় দেখো নিরামিষ ঘুগনি, ভোগের প্রসাদ, খাস্তা কচুরি, মালপোয়া সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর আবার করলাম ডিনার সেরে এবার বাড়ি যাওয়ার পালা। টাটা টাটা দাও, টাটা দাও। সোহাগের টাটার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।